গত ২৪ ঘণ্টার ভূরাজনীতি, যুক্তরাষ্ট্রে ফেডারেল অফিসারদের গুলিতে ৩৭ বছর বয়সী এক ব্যক্তি নিহত, যার জেরে মিনিয়াপোলিসে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা শহর থেকে ভারী অস্ত্রধারী ফেডারেল এজেন্টদের অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছে। ইউক্রেনে গতরাতে রুশ হামলায় অন্তত একজন নিহত ও ৩১ জন আহত হয়েছে। এদিকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র ৪ বছরের যুদ্ধ অবসানে আমিরাতে শান্তির আলোচনার দ্বিতীয় দিন শুরু করেছে। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে এক বিয়েবাড়িতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৭ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডা প্রসঙ্গে, প্রধানমন্ত্রী মার্ক কার্নি চীনের সাথে বাণিজ্য চুক্তি করলে কানাডার উপর ১০০% শুল্কের হুমকি দিয়েছেন ট্রাম্প। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ভারী বৃষ্টির পর ভূমিধসে ৭ জনের মৃত্যু হয়েছে এবং ৮২ জন নিখোঁজ। গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় ২ শিশু নিহত হয়েছে। চিকিৎসকদের মতে এটি যুদ্ধবিরতি লঙ্ঘন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন ট্রাম্পের ক্ষমা চাওয়া উচিত। আফগানিস্তানে ন্যাটো মিত্ররা সম্মুখ যুদ্ধ এড়িয়ে গেছে এমন মিথ্যা দাবির জন্য, যাকে তিনি অপমানজনক বলেছেন। চীনে দেশটির শীর্ষ জেনারেল ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সেকেন্ড ইন কমান্ডের বিরুদ্ধে তদন্ত চলছে। ইরানে বিক্ষোভে সহিংস দমনের নিন্দায় জাতিসংঘের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটি, যেখানে হাজারো মানুষ নিহত হয়েছে। সিরিয়ায় সরকারি বাহিনী ও কুর্দি যোদ্ধাদের যুদ্ধবিরতির মেয়াদ ১৫ দিন বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে ভূমিধসে হতাহতদের শনাক্ত করছে কর্তৃপক্ষ, গতরাতে সেখানে দেহাবশেষ পাওয়া গেছে। ভেনিজুয়েলায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ চলমান প্রক্রিয়ার সময়সীমা না জানিয়েই ৬২৬ বন্দীকে মুক্তির কথা বলেছেন।